যে মাটি থেকে মানুষকে তৈরি করা হয়নি, বানর থেকে মানুষকে তৈরি করা হয়েছে। চার্লস ডারউইনের থিওরি। ওই জন্য দেখবেন পুরাতন ডাক্তারখানায় আগেকার দিনে ডাক্তার যারা বা এখনকার দিনেও যারা ডাক্তার, তাদের দেখবেন ওই আলমারির পিছনে ক্যালেন্ডার ঝোলানো থাকে, হেডমাস্টারের ঘরেও থাকে। ক্যালেন্ডারে দেখবেন ঠিক এইভাবে, আমার দিকে ফিরুন, একজন এরকম করে আছে, আর একজন একটু এরকম বড়, তারপরে একজন এরকম, তারপরে একজন আছে এরকম পাছাটা আগলা, তারপরে একজন মানুষের মতো, তারপরে একজন ফুল মানুষ। দেখবেন এই ক্যালেন্ডারগুলো দেখতে পাওয়া যায় না? তার মানে এই ক্যালেন্ডারে বোঝানো হয় আগেকার দিনে একদম বানর ছিল, বানর থেকে আস্তে আস্তে গড়িয়াল হলো, গড়িয়াল থেকে আস্তে আস্তে ভল্লুকের মতো হলো, তারপরে বিবর্তনে বন মানুষ হলো, বন মানুষ বিবর্তনে মানুষ হলো। বোঝায় না? বোঝায়। কি আশ্চর্য, বানর থেকে মানুষ হয়। আমার মেয়ে আছে ছোট, আমার মেয়ে বলছে আব্বা সব ঠিক আছে, আমার জন্য একটা হরিণের বাচ্চা এনে দাও তো, খেলবো। আমি বললাম আরে মা, হরিণের বাচ্চা কি আর কিনতে পাওয়া যায়? তুই টিয়া পাখি বল কিনতে পাওয়া যায়, আনবো। বলছে না, আমার হরিণেরই বাচ্চা চাই। কত যুক্তিপূর্ণ কথা দেখুন, হরিণের বাচ্চাই আমার লাগবে। তা হরিণের বাচ্চা কোথায় পাবো? না, আমাদের বাড়িতে একটা গাই গরু আছে, ডাক্তারকে ডেকে আনলাম। আচ্ছা বলুন তো, গাই গরু, দেশি গরুর পেট থেকে জার্সি বাছুর করা যায়? কথা বলুন, যায়? যদি আপনি বলেন একটা বাংলাদেশি জাতের গরু নেব আমার দেশি গরুর পেট থেকে, এটা হবে? হবে, হবে, ইনজেকশনের মাধ্যমে হবে, হবে না? হবে। এখন আমি ডাক্তারকে ডেকে বলছি, ডাক্তার বাবু একটা হরিণের ইনজেকশন দাও না গরুর পেটে, যদি একটা হরিণের বাচ্চা পাওয়া যায়। তখন বলছি এ তো কিয়ামত পর্যন্ত সম্ভব না, তো হয় কি করে? তার মানে আমি বুঝলাম গরুর পেটে যাবতীয় পার্টস গরুই তৈরি হবে, অন্য কোনো প্রাণী তৈরি করা যাবে না। আচ্ছা, বানর একটা ভিন্ন প্রাণী কি প্রাণী নয়? প্রাণী, ভিন্ন প্রাণী না, প্রাণী। চার্লস ডারউইন 200 বছর আগে বলেছে বানর থেকে মানুষ হয়েছে, তারপর থেকে কই খবর পাওয়া গেল না যে একটা বানরও নতুন করে মানুষ হয়েছে? খবর পাওয়া উচিত কি উচিত নয়? উচিত। সুন্দরবনে এত বানর ভর্তি, কই একটা বানরও নতুন করে মানুষ হলো না? তার মানে বোঝা যাচ্ছে যে চার্লস ডারউইনের তথ্য মিথ্যা। কি বললাম বুঝলেন? তাহলে মানুষকে তৈরি করা হয়েছে কি দিয়ে? মাটি দিয়ে। আর নুতফা, মায়ের কি ওভাম, পুরুষের স্পর্মটোজম, এই দুটিকে একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এইবার আপনাদেরকে বলি, মানুষকে সৃষ্টি করা হলো কেন? এই তথ্যগুলো যদি একটা একটা করে আমি যুক্তি দিয়ে যদি বোঝাই, আপনি অবাক হবেন। আল্লাহ তাআলা বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আর জিনকে তৈরি করেছি কিসের জন্য? ইবাদতের জন্য, তাই না? এইবার এখানে একটা কথা, ইবাদতের জন্য, এটা 100% ঠিক, ভুল নয়, ঠিক। কেন আল্লাহ বলছে এটা, আমার তো ভুল বলার রাইট নেই, আছে নাই? এবার একটা গোপন তথ্য আপনাকে দিই। আচ্ছা বলুন, গরু আল্লাহর ইবাদত করে কি করে না? হাঁস, মুরগি, ছাগল, পিপিলিকা করে না? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীতে আসমানে জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ বর্ণনা করে, করে না? গরু তার নিজের ভাষাতে করে, ছাগল নিজের ভাষাতে করে, হাঁস নিজের ভাষাতে করে, মুরগি নিজের পদ্ধতিতে করে, পিপিলিকা নিজের পদ্ধতিতে করে, সাপ নিজের পদ্ধতিতে করে। পৃথিবীতে যেখানে যারা যেভাবে যে অবস্থায় বসবাস করুক না কেন, প্রতিটি প্রাণী আল্লাহর ইবাদত করে, করে না? এইবার একটা কথা বলি, এত প্রাণী আল্লাহর ইবাদত করলো, আল্লাহর মন বললো না? আমাদের মতো চোর, গুন্ডা, মাতাল, সুদখোর, বন্ধনের লোন, এদেরকে বানাতে হলে ইবাদতের জন্য আবার? আচ্ছা বলুন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বানালেন, ফেরেশতারা বিয়ে করে? হাট বাজার, জমি জায়গা নিয়ে ঝামেলা না, কি করে? শুধু আল্লাহর ইবাদত করে, তাই না? তাহলে কোটি 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 ফেরেশতারা, তারা ইবাদত করছে। সারা পৃথিবীতে সমুদ্রের নিচে যত প্রাণী সব আল্লাহর ইবাদত করছে, করছে কি করছে না? করছে। তো এত ইবাদত করেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদের মতো মানুষের কাছে ইবাদত চাইছেন যে তোমরা ইবাদত করো। কারণ কি? বুঝতে হবে কারণ অনেক অনেক গভীরে। আচ্ছা বলুন, পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি? বলুন।
হচ্ছে মানুষের সংখ্যা বেশি। মানুষ কিছুই বুঝে না। কাদের? অন্যান্য প্রাণীর। তার একটা প্রমাণ, আপনার স্ত্রী যেখানে ভাত রান্না করে 100 গ্রাম আখের গুড় নিয়ে ফেলে দেবেন, দেখবেন আপনাদের গ্রামে যত লোক বসবাস করে 4 গুণ পিপিলিকা এক জায়গায় হয়েছে, তাই না? আচ্ছা, আপনার বাড়ির মেম্বার কতজন? 5 জন। আপনার স্ত্রী মুরগি পুষেছে 12টা, তাই না? তার মানে বোঝা যাচ্ছে যে আপনার মানুষের থেকে অন্যান্য প্রাণীরা কি বেশি। সবাই আল্লাহর ইবাদত করছে, তবু আল্লাহ বলছে মানুষকে তৈরি করলাম কেন? আমার ইবাদতের জন্য। তাহলে শুধু কি আমাদের এইটাই উদ্দেশ্য? জি, এটাই উদ্দেশ্য। গোলামি, সর্বক্ষেত্রে গোলামি করতে হবে কার? কার? আল্লাহর। এখানে একটা মজার কথা বলে দিই, ইবাদত তো আমরা সবাই করি, করি না? করি কি করি না? কম বেশি সবাই করি, করি। এই ইবাদত করার আগে, গোলামি করার আগে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে আমি যদি এই বইটা যদি পড়ি, তাহলে এই বইটা কে লিখেছে আগে তার জ্ঞান সম্পর্কে আমার জানতে হবে কি হবে না? হবে না? হবে। একটা মসজিদের ইমাম সাহেব লেখাপড়া কম জানে, বা একটা সাধারণ লোক বই লিখেছে কি না সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, অথচ 2 পাস। আচ্ছা, 2 পাস লোক যদি সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে এই তথ্যর বই লেখে, তার বই পড়া যাবে? হ্যাঁ? আপনার মাথার চুলগুলো একটা একটা করে উঠে টাক হয়ে যাবে। ও তো নিজেরই জ্ঞান নেই, জ্ঞান আছে? জ্ঞান নেই। তাহলে আমরা কোনো বই পড়ার আগে লেখকের কতটা জ্ঞান এটা দেখি, দেখি কি দেখি না? দেখি। তাহলে আমরা ইবাদত কার করব? কার করব? আল্লাহর করবে ইবাদত, তাই না? তাহলে সেই আল্লাহর পরিচয় এবং তার যে কত ক্ষমতা, এটা আমাদের আগে থেকে জানা লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহ কজন? এক। আল্লাহ সব জায়গাতে থাকে তো? থাকে? বলছে জি। তুমি কিছুই বুঝো না, এতদিন আইলাদিস গ্রামে বসবাস করো। আল্লাহ সব জায়গাতে থাকে। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ কোথায় থাকেন? আরশের উপরে। কি বললাম বুঝলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম সারা পৃথিবীর সমস্ত কিছুর উপরে বিরাজ করছে, কিন্তু তিনি আছেন কোথায়? আরশের উপরে। কি বললাম বুঝলেন? তাহলে এটা সামান্য জ্ঞান রাখতে হবে। যারা বলছে আল্লাহ হার জায়গা বিরাজমান, বলছে না কিছু লোক, একদম নয়। আল্লাহ আরশে আছেন, ওনার জ্ঞান, ওনার ইলম সারা পৃথিবীর মানুষের উপরে বিস্তার করছে। এতটুকু জিনিস আপনি জেনে যান। এবার আপনাদেরকে একটা কথা বলি, ইবাদত যারা করবেন, ইবাদত করার আগে 2টো জিনিস মাথায় রেখে করতে হবে। কটি জিনিস? 2টা। এক, ইবাদত শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর। আমি মাঝে সাঝে খুব অবাক হই, মাদ্রাসায় দান করতে এসেছে দারুল হুদাতে, 5000 টাকা দিয়েছে। তা বক্তা নাম বলতে ভুলে গেছে, তা উনি আবার ঘুরে এসে বলছেন আমার নামটা বলুন, আমার নামটা বলুন। তা বক্তা বলছে হ্যাঁ ঠিক আছে ভুলে গেছিলাম, আব্দুল হামিদ নাম দেখো, এ গ্রামে বাড়ি, 2000 টাকা দিল হে পাক বাড়ি। তখন আবার ঘুরে এসে বলছে আব্দুল হামিদ না, আলহাজ আব্দুল হামিদ, আমি হজ করে এসেছি, আপনি আব্দুল হামিদ বলে দিলেন। 5 লাখ টাকার একটা সার্টিফিকেট, আপনি নাম বলছেন না, আলহাজ বলুন। কি বুঝতে পারছেন? জি। আবার আপনি দেখতে পাবেন ওই শীতকালে কিছু লোক গ্রামের ফাটাফুটো পঞ্চায়েত যারা ধরুন সদস্য, ওই 4টে কম্বল এসেছিল বিডিও অফিস থেকে, বিলি করছে। 4টে কম্বল দিচ্ছে আর 23 জন এরম করে ক্যামেরা ধরে আছে, এই একটু হাতটা বেঁকা, এই একটু বেঁকা, এই কম্বলের কালারটা ঠিক আসছে না। কেন রে গোলাম হোসেন? বলছে দেখো আমাদের গ্রামে আশরাফুল কত বড় দাতা, 4টে কম্বল দিয়েছে। কি বুঝতে পারছেন না? আমি জানি মুরগি অবলা প্রাণী, ও একটা ডিম দেওয়ার পরে কক 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 করে ডাকে, তার মানে কি মালিককে বলে অত সহজ না, তোর মাল খেয়েছি দেখ, পাছা কষ্ট করে পাছা থেকে বার করে দিলাম একটা বড় ডিম, দেখ ডিমটা এমনি নয়, তোর খেয়েছি নেমো খারাপ করিনি, তোর ডিম দিয়ে দিয়েছি, দেশি মুরগির ডিম, ভিটামিন বেশি খেয়ে নিস, যা বেশি ফটার ফটার করিস না। কি বলছি বুঝতে পারছেন না? তা আমাদের কি অবস্থা ঠিক এরকম? মুরগি ডিম পাড়ার পরে কি ডাকে না? ডাকে কি ডাকে না? তা আপনার কি উদ্দেশ্য এরকম? আল্লাহ
তুই আমাকে অক্সিজেন দিয়েছিস, আমাকে চোখের পাওয়ার দিয়েছিস, যা 4টে কম্বল দিয়ে দিলাম, যা 4টে কম্বল দিয়ে দিলাম, এরকম ব্যাপার নাকি? আরে মুরগি অহংকার করে বলতে পারবে জ্ঞান বুদ্ধি নাই। এই তুই আমাকে গম খাইয়েছিস, আমাকে সরিষা খাইয়েছিস, দেখ কত কষ্ট হয়েছে, লাল ঘাম ছুটে গেছে আমার ডিম দিতে, যা গিয়ে ডিমটা তুলে খেয়ে এলে ভেজে, জামাই এসছে দিয়ে দে। ওটা মুরগি অবলা প্রাণী হয়তো এটা করে, তা তুমি ইবাদতের মাধ্যমে এরকম করো কেন? দান একটা ইবাদত নয়? এবার বারবার এসে বলছে আলহাজ আব্দুল হামিদ, আলহাজ আব্দুল, ওটা বলার দরকার কি? ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, মানুষ যেটা মুখে বলে এটা আল্লাহ বুঝতে পারে, যেটা অন্তরে জাগে ওটা কে? আল্লাহ বুঝতে পারে। আপনার উদ্দেশ্য থাকবে তো লিল্লাহি, আল্লাহর উদ্দেশ্যে আমি এটা করছি। এত লোক জানবে কেন? আর এত বক্তাকে দিয়ে এক এক করে দোয়া করাতে হবে কেন? আপনি ওইখানে গিয়ে নামটা লিখিয়ে দেন, যে কাউকে বলতে হবে না, নেন 5,000 লিখে দেন। আপনি তো গ্রামের লোকের নামটা জানেন, লিখে রাখলেন। কত যে ঝামেলা, কমিটিকে যে কত কৈফিয়ত দিতে হয়, আমার নাম বলিনি কেন, আগামী বছরে দেবো না, করে কি করে না? আপনাদের এলাকায় ওরকম লোক নেই, আমাদের এদিকে আছে। আপনাদের এদিকে আছে না? আমি ওটা বলবো না, তাহলে মারবে, আমি ওই কথা বলবো না, আপনারা নিজেরা বলুন যে আছে। কি বলছি বুঝতে পারছেন? তাহলে ইবাদত শুধুমাত্র কার উদ্দেশ্যে? আল্লাহ। 2, ইবাদতের পদ্ধতি হতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাই না? প্রতিটা ইবাদতের আমাদের ক্যাটালগ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন আমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো, নবী যেটা নিষেধ করে তার থেকে কি করো? বিরত থাকো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, মানুষ যদি কোন আমল করে, সেই আমল যদি আমার পক্ষ থেকে যদি কোনো রকমের পারমিশন না থাকে, ফাহুয়া রাদ্দুন, সে আমল বাতিল। সে আমল কি? বাতিল। তার মানে আমাদের আমল করার আগে দেখতে হবে এই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কি না। তবে এখন আবার দেখার সুযোগ নাই, দেখার সুযোগ আছে?